আজকে দেখুন গরুর মাংসের সাদা ভুনা ও গরুর মাংসের সাদা ভুনা দেখেন, এই জন্য পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজের মধ্যে আমি লবণ দিচ্ছি, আর একটু অপেক্ষা করলাম, লবণ দিলাম, তেল দিলাম, কাঁচামরিচ দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। দেখতে থাকুন। এবার আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। গরুর মাংসের সাদা ভুনা, অল্প একটু কাঁচামরিচ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে মশলার সাথে আমি পেঁয়াজটা আমি পেঁয়াজ, এদিকে আমি আদা, জয়ফল, জয়ত্রী আর এলাচ দিয়ে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পেঁয়াজ, রসুন আর সব রকম মশলা তেল দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানোর পরে ওই যে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এর ভিতরে আপনাদের বলার একটু পোস্তদানা দিয়েছিলাম। পোস্তদানা দিলে মাংস সাদা লাগে। আচ্ছা, এবার আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখেন, আমি সমস্ত মশলার সাথে গরুর মাংসটা মিশাচ্ছি। পেঁয়াজ, রসুন আর সব ধরনের মশলা দিয়ে গরুর মাংসটা সুন্দরভাবে কষায় এবার আমি দারুচিনি দিলাম আর দিলাম তেজপাতা, আর এর মধ্যে আমি লবঙ্গও দিয়েছি। নাড়াচাড়া করতে 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 যখন হয়ে গেল এবং হওয়ার পথে, তখন আমি এটা আপনাদের দেখেন, এই যে গরুর মাংসর সম্পূর্ণ সাদা ভুনা। আচ্ছা, এবার দেখাবো মুরগির ঝাল মাংস ভুনা। তা সেই ক্ষেত্রে মুরগির ঝাল মাংসের কালারটা আপনি দেখেন। এখানে আমি পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ বেরেস্তা করে সব কিছু দিয়ে তারপরে যা যা লাগে সব কিছুই দিলাম।